আমার ব্লগে বিয়ে বিয়ে শুনছো তো আজকের এই মিনি ব্লগে কার বিয়ে কোথায় বিয়ে সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। যাই হোক, চলে এলাম অধিবাসের দিন, কিন্তু আসার পর একটু লেট হয়ে গেছে আমাদের আসতে আসতে। এসে দেখি ওদের জল নেমন্তন্নটা হয়ে গেছে। যাই হোক, এখানে বসলাম, আজকে ছিল খেলার ফাইনাল ম্যাচ, তো সেখানে বসেই কিন্তু হাজবেন্ড আমরা সবাই বসে দেখলাম, তারপর চলে এসেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো দেখো একদম হলদি কোটার জন্য রেডি হয়ে গেছি। যেহেতু আমরা এখান থেকে চলে যাবো, তাই আমি সমস্ত কাপড় চোপড় বাড়িতে রেখে এসেছিলাম, তাই হলুদের কাপড় নেই, এইভাবে সেজে নিলাম হলুদের সাজ। হলুদ কাপড় না থাকলে কি হবে, এটা দিয়ে চলে যাবে। যাই হোক, কিন্তু আমার মেয়ে পরে নিয়েছে হলদির ড্রেস। আর কার বাড়িতে বিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে, সেটাই তোমাদের বলা হয়নি, বলছি। শিলিগুড়িতে আমরা থাকি, তোমরা সবাই জানো। আর মামা শ্বশুরের বাড়ি আছে, অনেকেই কিন্তু জানো, বড় মামা শ্বশুরের নাতির বিয়ে, মানে বদ্দার ছেলের বিয়ে আর কি। কিন্তু বড় মামা শ্বশুর মামি শ্বশুরই কেউই নেই, তো বদ্দার ছেলের বিয়েতে আমাদের মানে বলেছে। যাই হোক, সকালবেলা চলে এসেছি। এই যে দেখো হলুদ কোটাতে এখন কিন্তু হলুদ কুটবো। তো দেখো এইভাবেই সবাই এখন ফটোশ্যুট হচ্ছে, আর এখন হলদি কোটাটা। আর পর বিয়েগুলো তোমরা অবশ্যই আমার ব্লগে, মিনি ব্লগে দেখতে পারবে। যেহেতু এখন আমি বড় ব্লগ দেই না, কিন্তু মিনি ব্লগে সমস্তটাই শেয়ার করব। অবশ্যই আশা করছি তোমাদের পছন্দ হবে। এখনো যারা যারা ফলো করেনি, সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে নাও ভিডিওগুলো দেখার জন্য। যার মুখে পান দেখছো সে হচ্ছে ছেলের মা, আর আমার সঙ্গে যে হলুদ করছে সে হচ্ছে ছেলের কাকি। যাই হোক, সবাই মিলে আর ওই সাইডে বসেছে কিন্তু আমার মামি শাশুড়ি। এখানে আমরা এখন ডান্স করে নিচ্ছি, আর বিয়ে মানেই ডান্স না করলে কি হবে। এখন যাচ্ছি জল আনতে নদীতে, তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। হলদির পার্ট 1টা এখানে শেষ করলাম, পার্ট 2টা নিয়ে চলে আসছি তাড়াতাড়ি।